আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কমিশন পেপার নিয়ে। তোমাদের কিন্তু কমিশন পেপার আগস্ট মাসের তোমাদের 3 তারিখে, তোমাদের কিন্তু 3 তারিখে প্রস্তুত হয়েছে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। এরপর তোমাদের জানানো হবে আরও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, যেমন তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপি বা তোমরা কেপি বলো বা তোমরা এসআই বলো, তোমাদের 2024-এ তোমাদের পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, তোমরা কিন্তু সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে তোমরা কিন্তু ভুলেও মিস করবে না। তোমাদের কিন্তু পিআরবি স্পষ্ট তোমাদের জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা কবে হবে। এর পাশাপাশি তোমাদের রয়েছে গ্রুপ ডি এ, তোমাদের কিন্তু প্রায় 2 লক্ষর কাছাকাছি তোমাদের কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। কোন মাস থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হবে, সমস্ত কিছু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে তোমরা কিন্তু প্রথম থেকে অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। প্রথমে আলোচনা করা হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারে, মানে যেগুলো পদে তোমাদের এখনও কিন্তু আবেদন চলছে, এগুলো পদে তোমরা আবেদন করতে পারবে। যেমন রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানের নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 400টি, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে তোমাদের চাকরি দেওয়া হচ্ছে। তোমরা যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে শূন্যপদ রয়েছে 220টি, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের বলা হয়েছে মধ্য রেলে অ্যাপ্রেন্টিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস এবং তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে। তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের আইটিআই করা না থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শূন্যপদ তোমাদের রয়েছে 2424টি এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 15/8/2024, এই সেটে তোমরা আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে নিউক্লিয়াস পাওয়ার কর্পো স্টাইপেন্ডিয়ারি ট্রেনে, তোমাদের ট্রেনিতে তোমাদের এইচএস বা আইটিআই ডিপ্লোমা করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে শূন্যপদ রয়েছে তোমাদের 70টি, শেষ তারিখ রয়েছে 5/4/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো, তোমরা যে কোনো গ্র্যাজুয়েট থাকে তোমাদের, তোমরা শুধু গ্র্যাজুয়েট পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 112টি, শেষ তারিখে রাখা হয়েছে 9/8/2024। আর তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের এমটিএস এবং হাবিলদার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, শূন্যপদ প্রচুর পরিমাণে রয়েছে 8,326টি, শেষ তারিখ রাখা হয়েছে 31/7/2024, এই হিসেবে তোমরা আবেদন করতে পারবে। তবে তোমাদের বলে দিই এমটিএসে তোমাদের কিন্তু একটি মাত্র তোমাদের এক্সাম হবে, তোমরা সেই এক্সামে কোয়ালিফাই করতে পারলেই তোমরা কিন্তু এই জবটি পেয়ে যাবে। তোমরা যারা হাবিলদার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু ফিজিক্যাল রয়েছে। তারপরে রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 379টি, শেষ তারিখ রয়েছে 14/8/2024, এর সাথে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এনটিপিসির তে মাইনিং সিডার সুপারভাইজার তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 136টি, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 5/8/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে তোমাদের এক্সিকিউটিভ তোমাদের নিয়োগ করা হচ্ছে পদে, যেখানে গ্র্যাজুয়েট পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 30টি, শেষ তারিখ রয়েছে 8/8/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, তোমরা যারা এনসিসি করে রয়েছো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, তারপরে তার পাশে তোমাদের কিন্তু এনসিসি করা থাকতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 76টি, আর তোমাদের কিন্তু শেষ থেকে রাখা হয়েছে 9/8/2024, এর আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ডাক বিভাগে গ্রামীণ সেবক, যেখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে শূন্যপদ তোমাদের রয়েছে প্রচুর শূন্যপদ রয়েছে, তোমাদের 44,288 শূন্যপদ রয়েছে, শেষ থেকে রয়েছে 5/4/2024, এর সাথে আবেদন করতে পারবে। তবে তোমাদের এখানে কিন্তু একটি কথা বলে দিই, তোমাদের যাদের 90% রয়েছে মাধ্যমিকে তোমরা এখানে আবেদন করবে, তোমাদের একটা চান্স থাকবে পাওয়ার জবটা। আর তোমাদের যাদের 60%, 70%, 80% রয়েছে, মানে তোমাদের এখানে কিন্তু 99% তোমাদের কিন্তু চান্স নেই এই জবটি তোমাদের পাওয়ার, কারণ প্রত্যেক বছরই তোমাদের কিন্তু 90% উপরেই তোমাদের কিন্তু এই যে নিয়োগ হয় সেখানে কিন্তু কাট অফ যায়। আর তোমরা জানো তোমাদের কিন্তু করোনা কাল চলাকালীন তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা না হওয়ার কারণ
সেই সমস্ত স্টুডেন্টরা প্রচুর পরিমাণে তারা নম্বর পেয়েছে, তারাই কিন্তু এখানে এই জবটা তারা কিন্তু পেতে পারে। এরপর রয়েছে ইন্ডিয়ান ওরেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করে রয়েছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 362টি, শেষ তারিখ রয়েছে 21/8/2024, এই সেটা তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে প্রতিরক্ষা সংস্থার চার্জম্যানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা ITI পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 734টি, শেষ তারিখ রাখা হয়েছে 2/8/2024, এই সেটা তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের যারা ব্যাংকে তোমাদের ইচ্ছা রয়েছে জব করার, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রচুর পরিমাণে, তোমরা দেখতে পাচ্ছ 1500। আর তোমাদের শেষে এরা হচ্ছে 31/7/2024। আর তোমাদের একটা কথা, ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 3 মাসেই তারা 3 থেকে 4 মাসেই তারা কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া তারা কিন্তু সম্পন্ন করে নেয়। তারপর রয়েছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের ট্রেডম্যানে নিয়োগ করা হচ্ছে, যেখানে ITI পাস যারা করেছে তারা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 51টি, শেষ তারিখ রাখা হয়েছে 18/8/2024, এই ওয়েবসাইটে তারা আবেদন করতে পারবে। তারপর রয়েছে JIPMER টেকনিশিয়ান নার্সিং অফিসার, তোমরা যারা গ্র্যাজুয়েট বা নার্সিং রয়েছো, আর তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে 175টি, শেষ তারিখ রাখা হয়েছে 19/8/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের সর্বশেষ রয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার পদে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, 7,951টি রয়েছে, শেষ তারিখ রয়েছে 29/8/2024। আর সংশ্লিষ্ট রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের ডিপ্লোমার যারা করেছো তোমরা বেকার বসে রয়েছে, তোমাদের জন্য প্রচণ্ড কিন্তু হেল্পফুল হবে, তোমাদের এই জবটি তোমরা কিন্তু পেয়ে যাবে। শূন্যপদ তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আবার রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে থেকে নেওয়া হবে, তোমাদের কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু সম্ভাব্য বলে দেওয়া রয়েছে। যেমন প্রথম তোমাদের রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া শুরু হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। তারপরে রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং NM এবং GNM কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে তোমাদের 4 আগস্ট। তোমাদের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো, এবার তোমাদের এই পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অনেক ধরনের তোমরা ডাউনলোড করে নিয়েছো, আর তোমাদের পরীক্ষা হতে চলেছে। এই ডেট তোমাদের কিন্তু কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না। তারপর রয়েছে WBCS 2023 ম্যাথসের প্রিলিমিনারি পরীক্ষা, তোমাদের সামনে কিছুদিন আগে তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়েছে। এবার তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার তোমাদের তারিখ তোমাদের কিন্তু ঘোষণা করে দিয়েছে, যেটা রয়েছে 16, 17, 18 এবং 20 আগস্ট তোমাদের পরীক্ষা নিতে চলেছে, যেটা তোমাদের মেন্স পরীক্ষা হতে চলেছে। এবার তোমাদের রয়েছে NTA UGC নেট পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর রয়েছে PSCর ক্লার্কশিপ পরীক্ষা, যেটা ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে, এই ডেট কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না, 16 এবং 17 নম্বর তোমাদের নেওয়া হচ্ছে। আর তোমাদের রয়েছে PSCর মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023, যেখানে 15 সেপ্টেম্বর তোমাদের নেওয়া হচ্ছে। তারপরে তোমাদের হচ্ছে কনস্টেবল GDর পরীক্ষা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। আর তোমাদের কিন্তু এই কনস্টেবল GDর ভ্যাকেন্সি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই মাসে তোমাদের কিন্তু নভেম্বর মাসের ক্ষেত্রেই তোমাদের কিন্তু বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে। তারপরে তোমাদের রয়েছে SSC CGL পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। তারপরে তোমাদের রয়েছে SSC MTS 2024 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে। তারপর রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট থেকে অক্টোবর মাসে। এবং রয়েছে PSC WBCS 2024 পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। তারপর রয়েছে PSC অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 27 অক্টোবর। তারপর হচ্ছে IBPS এর ক্লার্ক অফিসার, যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। এবং সর্বশেষ রয়েছে UPSC CAPF এবং AC 2024 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 4 আগস্ট। এটা ছিল তোমাদের কিছু পরীক্ষার সম্ভাব্য তারিখ। এবার রয়েছে তোমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে জিজ্ঞাসা, মানে যেগুলো তোমাদের প্রশ্ন রয়েছে, যেহেতু যেই যে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই মাসে তোমাদের বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেইগুলো তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। যেমন প্রথম রয়েছে BEd কোর্স পাস হলে কি প্রাইমারি টেটের জন্য আবেদন মানে দরখাস্ত করতে পারবো? না, পারবেন না। প্রাইমারি টিচারের জন্য DLED কোর্স পাস হতে হবে, তবে আপনার প্রাইমারির জন্য টেট দিতে BEd প্রার্থীরা যেমন পরীক্ষায় দিতে পারবেন, তেমনি DL পাসরা প্রার্থীরাও যোগ্য। তোমরা যারা BEd করেছো, তোমরা যদি ভাবো যে প্রাইমারির জন্য তোমরা পরীক্ষা দেবে, তোমরা কোনো মতনে পাবে না। এবার থেকে তোমাদের কিন্তু নিয়ম পরিবর্তিত হচ্ছে। তোমাদের কিন্তু নিশ্চয়ই তোমাদের DLED কোর্স তোমাদের পাস করে থাকলেই তারপরে তোমরা কিন্তু এখানে প্রাইমারির
তো তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর হচ্ছে এবছর কি প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ হবে, কবে থেকে শুরু হবে, 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে। তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা 2022 সালে তোমাদের একবার যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তো সে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়েছিল, তোমাদের শুধু ইন্টারভিউ তোমাদের কিন্তু বাকি ছিল, এবং 2023 সালে পরীক্ষা নেওয়া হয়েছে, তার কিন্তু পরীক্ষার ফল এখনও বেরোয়নি। তাদের সম্বন্ধে কী বলা হয়েছে, 2023 সালের প্রাইমারি টেটের ফল খুব শীঘ্রই বেরোবে। তারপর 2024 এবং 23 সালের প্রাইমারি টেট পাসদের জন্য ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে। মানে তোমাদের 2022 সালের আর 2023 সালের রিক্রুটমেন্ট রয়েছে, সেই রিক্রুটমেন্টে তোমাদের একসঙ্গেই তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে। এরপরে তোমাদের রয়েছে ডাক বিভাগের চাকরি। ডাক বিভাগে মানে তোমাদের হচ্ছে বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে দরখাস্ত নেওয়া চলছে। শহরাঞ্চলে প্রার্থী কি আবেদন করতে পারবে। মানে তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমরা কারা কারা এই পোস্টে তোমরা আবেদন করে, তোমরা কিন্তু নিশ্চয়ই এটা পয়েন্টটি তোমরা ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে যে এলাকার শূন্যপদ আছে সেখানকার স্থায়ী বাসিন্দারা হতে হবে, এবং শহরাঞ্চলে যেখানকার শূন্যপদ আছে সেখানকার প্রার্থী তোমাদের হতে হবে। মানে তোমাদের কিন্তু তোমাদের এটা রয়েছে, তোমরা যদি যেখানকার তোমরা জন্য তোমরা আবেদন করবে, তো সেখানকার তোমাদের বাসিন্দা হতে হবে এবং সেখানে তোমাদের পোস্ট অফিস থাকতে হবে। তারপরে তোমরা কিন্তু সে এলাকার মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি মানে তোমাদের বাড়ি আছে, বন্ধুরা কারো বাঁকুর বাড়ি আছে, এবং সে যদি আবেদন করে মানে মানে আবেদন করে মেদিনীপুরে, তারা কিন্তু কোনোভাবে এখানে গ্রহণযোগ্য হবে না। মানে তাদের কিন্তু সেই জেলার মধ্যেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে, তারপরে তোমরা কিন্তু সেখানে জবটি পাবে। তোমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে বলে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু কোনোভাবে পরীক্ষা দিতে হচ্ছে না, তোমাদের শুধু যে মাধ্যমিকে তোমাদের যে নম্বর পেয়েছো সেই নম্বর অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেখান থেকে তোমাদের কিন্তু পুরো সিলেকশানটা তোমাদের কিন্তু হবে। এর রয়েছে তোমাদের ডাক বিভাগের সমস্ত তথ্য। আর তোমাদের বলা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা কিন্তু এটা সবাই মন দিয়ে দেখবে। তোমাদের যাদের পার্সেন্টেজ নাও থাকে, তোমরা কিন্তু এটা কথা জেনে রাখো, তোমাদের কিন্তু ভবিষ্যতে তোমাদের কিন্তু কাজে লাগবে। যারা পূর্ববর্তীকালে মানে যারা নম্বর বেশি পেয়ে থাকবে, তোমাদের সেটা কিন্তু তোমরা বুঝাতে পারো তোমাদের কাছে জিজ্ঞেস করলেও। এখানে বলা হচ্ছে বহু ক্ষেত্রে দেখা গেছে 90% নম্বর পেয়েও মানে পাওয়া প্রার্থীরা মেধা তালিকায় স্থান পেয়েছে, কিন্তু 95% নম্বর পাওয়া প্রার্থীরাও সুযোগ পায় না। মানে যারা 90% পেয়েছে তারাও জব পেয়ে যাচ্ছে, কিন্তু যারা 90% থাকে তারা কিন্তু জব পায় না। কেন এরকম কেন হচ্ছে, এখানে বলা হয়েছে নির্দিষ্ট কারণটি যে কোনো কেন্দ্রে দেখা গেল যতজন প্রার্থী দরখাস্ত করেছিলেন তার মধ্যে সর্বাধিক নম্বর পেয়েছেন 90%, তাহলে সেই কেন্দ্রে 90% নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পাবেন। আবার কোনো কেন্দ্রে দেখা গেল সর্বাধিক নম্বর পেয়েছেন 96% হয়েছে, সেক্ষেত্রে 95% পাওয়া প্রার্থী সুযোগ পাবেন না। কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এটি কেন্দ্র অনুযায়ী তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, তোমাদের জেলা অনুযায়ী। তাই জন্য তোমাদের এখানে বলা হয়েছে কোটাটি সেই যে এলাকার আন্ডারে যারা রয়েছে তাদের নম্বর কিন্তু এখানে তাদের নম্বর মেরিট লিস্ট তৈরি হবে। তাই জন্য এখানে বলা হচ্ছে কেউ 95% পেয়েও জব পেয়ে যাবে, পাবে না, আর কেউ এখানে দেখা গেছে 91% পেয়েও তারা কিন্তু জব পেয়ে যাচ্ছে। এই কারণেই তাদের কিন্তু এটা হচ্ছে। এবার বলেছে এই জবটি গ্রামীণ ডাক সেবকের পদে যে লোক নেওয়া হচ্ছে, এই পদটি কি স্থায়ী চাকরি না, মানে তোমাদের বলা হচ্ছে ক্যাজুয়াল চাকরি। এই পদটি স্থায়ী চাকরি, মানে তোমাদের স্থায়ী চাকরি রয়েছে, এটা 65 বছর বয়সে অবসর নেওয়া যায়, তখন গ্র্যাজুয়েট মানে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েটই পাওয়া যায়। এছাড়াও এই পদ থেকে পদোন্নতির সুযোগ আছে, যেমন তোমাদের হচ্ছে এমটিএস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে। তবে সেক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা দিয়ে সফল হতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে তোমরা এমটিএস বা তোমরা অন্য পদে তোমরা কিন্তু এখানে তোমাদের পদ স্থানান্তর করতে পারবে। আর হচ্ছে তোমাদের রেলের কিছু আপডেট। রেলের অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। রেলের গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স লাগে, প্রার্থীভাষায় পদ্ধতি কেমন হয়, মেয়েদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় কি। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরাই আবেদন, মানে তোমরা যারা মাধ্যমিক পাস করো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এখানে বলা হয়েছে যে এনসিভিটি এবং এনসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলে আবেদনযোগ্য। তবে আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়। ন্যাচারাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এএনসি কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য। বয়স হতে হবে তাদের 18 থেকে 30 বছরের মধ্যে। এবার বয়স কিন্তু 3 বছর বাড়াতে পারে, বয়স মানে 18 থেকে 36 বছর তোমাদের কিন্তু হবে, মানে তারা এটা রয়েছে। আর তপশিলিতে 5 বছরের বয়সটা তোমরা কিন্তু 3 বছরের বয়সের তোমরা ছাড় পেয়ে যাবে। তোমাদের যে রেলের গ্রুপ ডি পদে বের হচ্ছে, মানে তোমাদের কিন্তু এটা জেনে রাখো, তোমাদের রেলের কিন্তু 80% পদ তোমাদের কিন্তু এটা কিন্তু আইটিআই দখল করে নিচ্ছে, আইটিআই এবং পলিটেকনিক। এটা তোমাদের কঠিন হলেও তোমাদের কিন্তু এটা বাস্তব। মনে রাখবে তোমাদের 80% তোমাদের দখল করে নিচ্ছে তারা। এবার 20% যেগুলো তোমাদের টেকনিশিয়াল পোস্ট যেগুলো তোমাদের নয়,
সেইগুলো পদে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো সেখানে বা উচ্চ মাধ্যমিক বা তোমাদের গ্র্যাজুয়েট পাস যারা করেছে তারা একমাত্র এখানে আবেদন করতে পারবে, নাহলে 80% কিন্তু সেখানে পলিটেকনিক এবং আইটিআইরা দখল করে নিচ্ছে। কিন্তু তোমাদের রেলের যাদের তোমাদের যোগ রয়েছে, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু নিশ্চয়ই, বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কলেজে তোমরা ভর্তি নিয়েছো, এবার তোমরা কিন্তু পারলে তোমরা কলেজের পাশাপাশি তোমরা কিন্তু আইটিআইটা তোমরা করে নিতে পারবো। তোমরা কিন্তু দুটো পদ তোমরা কিন্তু কলেজেও এবং তোমরা আইটিআই তোমরা দুটোই করতে পারবে, বা তোমরা পলিটেকনিক করতে পারো, যেটা ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করতে পারো। তোমাদের কিন্তু কলেজও পাস হয়ে যাবে, তার পাশে তোমাদের কিন্তু কোর্সও তোমাদের কমপ্লিট থাকবে। তখন তোমাদের কলেজ পাস হওয়ার পরে তোমরা কিন্তু চাকরি পেতে তোমাদের সেরকম একটা অসুবিধা হবে না। এবার রয়েছে স্কুল সার্ভিসের। আপাতত প্রাইমারির জন্য ডিগ্রি কোর্সে 50% নম্বর চাওয়া হয়। এখানে পাস অনার্স মিলিয়ে 50% নম্বর থাকতে হবে। পাস অনার্স মিলিয়ে যে কোনো একটিতে তোমাদের 50% নম্বর পেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এটাই তোমাদের চাওয়া হয়েছে। আর তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের কিন্তু 2 লক্ষ, তোমরা জানতেই পারছো তোমাদের কিন্তু রেলের অবস্থা সেরকম তোমাদের এটা ভালো নেই, প্রচণ্ড তোমাদের কিন্তু দুর্ঘটনা ঘটতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটি রয়েছে ভ্যাকেন্সির জন্য, হচ্ছে ভ্যাকেন্সি খালি নেই, মানে তোমাদের কিন্তু শূন্যপদ প্রচুর পড়ে রয়েছে। তাই জন্য তোমাদের কিন্তু 2 লক্ষর কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপদ। তোমাদের বিভিন্ন আইটিআই তোমরা যারা করে রয়েছো তোমরাও এখানে করতে পারবে, বা তোমরা যারা আইটিআই করোনি তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু 2 লক্ষ পদ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসতে চলেছে। এবার রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রেলের চাকরি, যেখানে তোমাদের শূন্য পদে তোমাদের রয়েছে 22,239টি, প্রচুর পরিমাণে শূন্য পদে তোমাদের কিন্তু রেলে তোমাদের ভ্যাকেন্সি বের হয়েছে। তোমাদের বলেছে 2 লক্ষ, তোমাদের কিন্তু এইগুলো পদ নিয়ে তোমাদের 2 লক্ষ বের হবেই। এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো বা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে ছেলে মেয়েদের জন্য, তোমরা এখন বিভিন্ন পদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু কিছু পদের জন্য আবেদন করতে পারবে, তোমরা যে গ্র্যাজুয়েট করেছো বা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তোমরা কিন্তু কিছু কিছু পদের জন্য তোমাদের কিন্তু এখানে আবেদনপত্র তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। এটা না যে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো বলে তোমরা কোনো পদে আবেদন করবে, এটা না, তোমাদের সম্পূর্ণ ভুল। তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমরা কিন্তু জানতে পারবে। আর তোমাদের যদি সম্পূর্ণ ডিটেলস লাগে তাহলে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলে দেবো, তোমরা কোন যোগ্যতায় তোমরা কোন ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করতে পারবে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এটা তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আগস্ট মাসে। এবার রয়েছে তোমাদের 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপার তোমাদের রিডেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 29 আগস্টে তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। এবার তোমাদের রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমাদের কেন্দ্রীয় সরকারে তোমাদের 2006টি স্টেনো পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের পরীক্ষা কবে নেওয়া। পুলিশের পরীক্ষা তোমাদের কিন্তু কোনো মতনে তোমাদের 2024-এ এটা হচ্ছে না। পিআরবি তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের যতক্ষণ না তোমাদের ওবিসি যে তোমাদের কেস করা হয়েছে সমস্যা নিয়ে সার্টিফিকেট নিয়ে সেটা প্রবলেম সলভ হচ্ছে, ততদিন তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করছে না পিআরবি, এটা তোমাদের স্পষ্ট জানিয়েছে। তোমাদের আমি বলি 2024 কোনো মতনে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। তোমাদের 2025-এ তোমাদের কিন্তু জানুয়ারি মাসে তোমাদের একটা হওয়ার প্রচণ্ড সম্ভাবনা, তোমাদের 99% জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। কোনো মতো তোমাদের 2024-এ তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা নেই। তোমাদের কী মত তোমরা একদম নিশ্চয়ই কমেন্টে জানাও। এটা ছিল তোমাদের আজকের সমস্ত তথ্য। তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাপোর্ট, ভালো না নতুন আপডেট পেতে।